প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী উলঙ্গ ছবি তোলা, মানে সহবাস করতে গেছেন, এরকম করে মোবাইল ধরে উলঙ্গ অবস্থার ছবি তুললেন। দীঘা বেড়াতে গেছেন, আমরা তো বিয়ে শাদী হয়ে গেছে কোনো ব্যাপার না, স্বামী স্ত্রীর ভিডিও করছে বা ছবি তুলছে, বা স্ত্রী স্বামীর তুলছে, দিয়ে থাকলো। পরবর্তীতে এটা বিপদ হয়। আচ্ছা, বাইরে কাজ করতে গেছি, বউকে বললাম যে তুমি উলঙ্গ হও, আমি এখান থেকে ভিডিও কল করব বা ছবি তুলে পাঠাও বা আর কিছু করো। বা প্রেমিক প্রেমিকা একজনের থেকে আর একজনের দূরত্বে থাকে, তোমাকে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি না, তুমি উলঙ্গ ছবি তুলে আমাকে পাঠাও, আমি উলঙ্গ ছবি তুলে তোমাকে পাঠাচ্ছি। তো এইরকম প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী, কম বয়সের স্বামী স্ত্রী প্রেম করে বিয়ে করেছে, এখন কি বলে, ঠিক আছে আমরা তো বিয়ে হয়ে গেছে, তুমি তো আমার বউ, আমি তোমার উলঙ্গ ছবি তুলছি, আমি যখন বাইরে কাজে যাব, তুমি যখন থাকবে না, তখন আমি এই ছবিগুলো দেখব এবং নিজেকে শান্ত করার চেষ্টা করব। এরকম অজস্র ঘটনা আছে, যে ঘটনাগুলোতে প্রেমিক প্রেমিকা বা ছেলে মেয়ে একে উভয় এই ডিজিটাল যুগে দীর্ঘদিন দেখা না হলে তার প্রেমিকা বা প্রেমিককে ফোন করে উলঙ্গ ছবি লেনদেন করে, উলঙ্গ ছবি লেনদেন করে, বা প্রেম করছে, তোকে তো বিয়ে করবই, তো নে একটা ছবি তুলে নি, ওলা একটা ছবি তুলে নেই, মানে আমি চুমা খাচ্ছি ছবি তুলছি, চুম্মা ছবি তুলে নিলাম, বা আমি কোনো কিছু করছি সেটার একটা ছবি বা ভিডিও করে রেখে দিলাম। পরবর্তীতে যখন আমাদের এখনকার প্রেম বা ভালোবাসা চাইনা মোবাইলের মতো দীর্ঘদিন লাস্টিং করে না। এই চাইনা মোবাইলের মতন প্রেম বা ভালোবাসা যখন লাস্টিং করে না, ছুটে যায়, তখন আসল খেলাটা শুরু হয়। তখন ভালোবাসার মানুষের উলঙ্গ ছবি তুলেন, আর বোরখা পরিয়ে হোক বা গায়ে নামাবলি ঝুলিয়ে ছবি তুলুন, কোনো যায় আসে না। যখন প্রেম বা ভালোবাসার সম্পর্কটা ভালো থাকে তখন কোনো কিচ্ছু নাই। কিন্তু সমস্যাটা কোথায়, এবার গল্পটা শুরু করছি। আমি প্রেম করতাম, প্রেম করে ওই উলঙ্গ ছবি, পরবর্তীতে দেখা গেল যে বাড়ির তাগিদে হোক বা সমাজের তাগিদে অন্য জায়গায় বিয়ে হলো, তখন এই ছবি নিয়ে মাতব্বরি, হ্যালো তোর সাথে আমার ছবি আছে, বিয়ে দিবি না, আমি ফেসবুকে দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, তোকে উলঙ্গ করে দেবো, সমাজের চাপে। এরকম অজস্র ছেলে বা মেয়ে পশ্চিম বাংলার বুকে যারা বিভিন্ন রকম খারাপ কাজ, আত্মহত্যার মতন কাজও বেছে নিয়েছে, এরকম অজস্র উদাহরণ আছে। মানে আমি সমাজের চোখে খারাপ হয়ে যাব, আরে প্রেম করেছিলাম তার মানেই, প্রেম করে ভালোবেসে ছবি তুলেছিলাম তার মানেই এই নয় যে তুমি গোটা গ্রামকে দেখিয়ে বেড়াবে, গোটা এলাকাকে দেখিয়ে বেড়াবে। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান আছে, আত্মবোধ আছে। যদিও প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী, কম বয়সের স্বামী স্ত্রীরা এই আত্মমর্যাদা বোধ হারিয়ে গিয়ে দীঘা বেড়াতে গেছে, হোটেলে গিয়ে বিশাল ব্যাপার, এলাকাতে বা গ্রামে লুঙ্গি পরে ওখানে জিন্সের প্যান্ট পরছে, যে মহিলা বাড়িতে শাড়ি পরে ওখানে হাফ প্যান্ট পরে স্নান করতে গেছে। তো এরকম অজস্র ঘটনা আপনারা নিজেও দেখেছেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি জামাই দেওর ভাসুর আছে, এদের সামনে তো জিন্সের প্যান্ট পরা যায় না, দীঘাতে গিয়ে স্নান করতে গিয়ে বা পাহাড়ে ঘুরতে গিয়ে ওই কি বলে জিন্সের প্যান্ট আর হাফ প্যান্ট বা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। তো এরকম অজস্র আছে, এগুলো ঠিক আছে, মেনে নেওয়া যায়। বাড়িতে আবার এসে শাড়ি পরে নিল, সমাজ এবং মানুষ বা আত্মীয় স্বজন সব ঠিকঠাক থাকলো। কিন্তু ওই দীঘাতে গিয়ে বা দার্জিলিং এ গিয়ে বা কোনো জায়গায় কাজ করতে গিয়ে বা হোটেলে গিয়ে আমি স্বামী হই বা স্ত্রী হই, পরবর্তীতে প্রত্যেকটা রিলেশন ক্ষণস্থায়ী যদি হয়, পরবর্তীতে যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে যাবে, তখন তার ওই নগ্ন ভিডিও বা ছবি দেখে তাকে ব্ল্যাকমেল করে। এইরকম ক্ষেত্রে এরকম অজস্র উদাহরণ আছে। প্রথমে একজন ছেলেকে ভালোবাসলো, তারপর ওর সাথে উলঙ্গ অবস্থার ছবি ভিডিও এটা ওটা যেটা সেটা করে, এটা তো গেল এক। দ্বিতীয় হলো মানে প্রেম বা ভালোবাসা হলে উলঙ্গ ছবি লেনদেনের ব্যাপারটা চলে আসছে আর কি। তো এই উলঙ্গ ছবি লেনদেনের বিষয়টাতে সতর্ক হতে হবে দুজনকেই, যে নিচ্ছে সে তাকেও এবং যারা দিচ্ছে তাকেও। বোঝাতে পারলাম কি? বোঝাতে পারিনি, দাঁড়ান বোঝাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমার সাথে প্রেম ছিল, উলঙ্গ ছবি নিয়ে ও এখনো অন্য জায়গায় ভালো, মানে ছাগল বেঁধে গরু পেয়ে গেছে, গরু বেঁধে উঁট পেয়ে গেছে, উঁট বেঁধে জিরাফ পেয়ে গেছে। তো এরকম করতে গিয়ে এবার আমি গরু, উঁট পেয়ে গেছে, আমি জিরাফ পেয়ে গেছে। তো আমি যখন আমার কাছে ওই ছবি বা ভিডিওগুলো আছে, তাকে ব্ল্যাকমেল করছি। এবার কোনো ক্ষেত্রে এই মামলা আইটি অ্যাক্ট বা ইনফরমেশন টেকনোলজির, আমি শুধু কাউকে রেপ করলাম আর রেপ করেছি এবং কি বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস,
বিবাহর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে এবং ভিডিও বা ছবি নেটে ভাইরাল করেছে। জীবনটা পচে যাবে ভাই, জীবনটা জেলে পচে যাবে। এই মামলা অত্যন্ত ভয়ানক, মার্ডার কেসের থেকেও বেশি খারাপ। কাউকে ছুরি দিয়ে মার্ডার করে দিলাম, পেটে চাকু ভরে দিলাম, তার থেকেও বেশি খারাপ এই সমস্ত মামলা। এবং এই সমস্ত মামলার খারাপের থেকে যেটা বেশি হলো, সমাজ বা দেশ বা মানুষ বা আত্মীয় স্বজন বা সামাজিক স্ট্যাটাস যারা আছে তারা কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে নেয় না। তাই এরকম অনেক মানুষ আছে যে আপনার সামান্য প্রেমিকের কথা রাখতে গিয়ে, প্রেমিকার কথা রাখতে গিয়ে, আমার সদ্য বিবাহিত স্বামীর কথা রাখতে গিয়ে উলঙ্গ ছবি ন্যাংটা হয়ে ভিডিও করে একাকার করা, ওই ছোট্ট সাময়িক ঘটনাটা আপনাকে পরবর্তীতে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই এই বিষয়গুলো থেকে সচেতন হতে হবে। আরে প্যার কিয়া তো ডরনা কিয়া, জব প্যার কিয়া তো ন্যাংটা ফটো বা ভিডিও তুলনে কা क्या बात है। যখন বিয়েই করেছি, যখন স্বামী হয়েছি, তখন ন্যাংটার ভিডিও বা ছবি তুলে রাখার প্রয়োজনটা কি আমি বুঝতে পারছি না। এরকম অজস্র শয়ে ভুরি মামলা আমাদের কাছে আসে। তাই অভিজ্ঞতা হয়েছে, তাই আপনাকে সচেতন করছি। শুধু কম বয়সের ছেলেমেয়ে না, বুড়াগুলোও করছে, বুঝতে পারলেন না? বুড়া বুড়িকে বলছে, বুড়ি বুড়াকে বলছে। দীর্ঘদিন ধরে আমি কেরালায় কাজ করতে গেছি, আমি চেন্নাইয়ে কাজ করতে গেছি, বুড়া কাজ করতে গেছে চেন্নাই, বুড়া ওখান থেকে বুড়িকে ফোন করে বলছে ছেলে মেয়ে ঘুমিয়েছে, উলঙ্গ ছবি পাঠাও। আরে কেরালা থেকে যে কাজ করতে চেন্নাইয়ে গেছে কাজ করতে, দীর্ঘদিন ধরে বাড়ি আসেনি, একবার মাথায় উঠে গেছে সবকিছু, বুঝতে পারলেন না? মাথায় উঠে গেছে, নামাতে গিয়ে বুড়িকে বলছে যে এই করো। আর পরবর্তীতে আবার বুড়ি যেহেতু কেরালায় কাজ করতে গেছে, বউ যে এবার অন্যদিকে লটর পটর করছে বুঝতে পারেনি। এবার যখনই লটর পটর করে অন্যের সাথে ভাগতে যাচ্ছে, তখনই বলছে আমার কাছে ছবি আছে, কোথায় যাবি বল। বুঝতে পারলেন না? আমি হয়তো বোঝাতে পারলাম না ভালোভাবে, কিন্তু যেটা আমি বোঝাতে চাইছি যে এই পবিত্র সম্পর্কগুলো সামান্য আনন্দের কারণে নষ্ট করবেন না। পবিত্র সম্পর্কগুলো সামান্য কারণের জন্য নষ্ট করবেন না, এটাই হলো অনুরোধ। এবং প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক, যেখানেই যান না কেন, চুমু খান, কি বলে শারীরিক সম্পর্ক করেন, সবই যেটা নর্মাল প্রসিডিওর আছে, সেই নর্মাল প্রসিডিওরেই মানুষ চলবে, সমাজ চলবে, দেশ চলবে। কিন্তু আমি আমার স্ত্রীর সাথে ঘুমাবো, এটা ছবি তুলবো। আমি আমার স্ত্রীর সাথে কোথাও বেড়াতে গেছি, ঘুরতে গেছি, ও দারুণ সুন্দর ঠান্ডা জায়গা, এখানে একটা ন্যাংটা হয়ে ভিডিও না করলে হবেই না। পরে ওই ন্যাংটা ভিডিওটা আপনাকে কত বড় ক্ষতিগ্রস্ত করতে হবে আপনার ধারণা নেই। তাই আপনাকে অনুরোধ করছি, এবং আমার যে সমস্ত ভাই, স্নেহের ভাই যারা বাইরে কাজ করে, যারা প্রেমিক প্রেমিকা, যারা স্বামী স্ত্রী, নব্য বিবাহিত, এগুলো অভিজ্ঞতা যদি আপনাকে শেয়ার করি, প্রত্যেকটা ঘটনা যদি আপনাকে শেয়ার করি, আপনি অবাক হয়ে যাবেন। তাই একজন বড় দাদা হিসাবে, সিনিয়র মানে কি বলে এটাকে, সচেতন নাগরিক হিসাবে আমার দায়িত্ব আপনাকে সচেতন করা। তাই আমি আপনাকে সচেতন করছি, এবং আমার সমস্ত ভাইকে, বাপি, হাফিজুর যারা আছে সকলকে, বিভু মন্ডল, খায়রুল মোল্লা, একবার করে শেয়ার করে দে। সব ভিডিও ন্যাংটা ফটো ছবি তুলাতুলি করছে, আর ওই ছবি তুলাতুলি নিয়ে শয়ে মামলা আছে। 498 এর মামলা, মেয়ে স্বামীর উপর মামলা করেছে, সাথে লেখা আছে আমার ভিডিও সমাজে মানে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে, বাংলাতে হচ্ছে সামাজিক মাধ্যমে কি বলছে এটাকে, ভাইরাল করে দিল। এটাও আবার ভাইরাল হয়। তো আমার কাছে একজন এসেছিল যে স্যার আমি মরে যাব, আমার ভিডিও ছবি ডেইলি ওই ব্লু ফিল্ম, ইন্টারনেটে যদি গুগলে লেখা যায় যে ব্লু ফিল্ম, দেখবে তো হাজার ন্যাংটা ভিডিও চলে আসে। তো তুই তোরটাই দেখলো তো কি যায়, কিছু করতে হবে না, যে যা পারবে করুক। বুঝতে পারলে না? তো মানসিক ভাবে স্ট্রং হয়ে রিলেশন টিকিয়ে রাখতে গিয়ে বা সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে আপনাকে উলঙ্গ হয়ে ছবি পাঠাতে হবে আপনার প্রিয় মানুষটিকে, এটা যেন না হয়। আমি বোঝাতে পারলাম? আপনার প্রিয় মানুষ, সেটা প্রেমিক হোক, স্বামী হোক, কাকা বাবু হন, দাদা বাবু হন, জুনিয়র বাবু হন, বাচ্চা ছেলে হোক, সদ্য বিবাহিত হোক, মোজ গাজেনি এরকম ছেলেগুলো এরকম করছে রে বাবা। সাজ্জাদ শেয়ার হয়ে গেছে, বাহ বাহ বাহ, শেয়ার তো করতেই হবে। জানাল শেখ ভুবনেশ্বর থেকে দেখছে, উড়িষ্যার, शेयर तो बनता है भाई, नहीं तो नैंगटा वीडियो तुल के मामला कर देगा तो फिर कोटे कोटे घूरते बेड़ाएगा। তাড়াতাড়ি করে শেয়ার করে দাও। হ্যাঁ,
তো এই হলো ব্যাপার। উলঙ্গ ছবি তোলাতুলি বন্ধ করে সুন্দর সুষ্ঠু জীবনযাপন করার জন্য আপনার প্রিয় মানুষকে, আবার বলছি, আপনার প্রিয় মানুষকে খুশি করার জন্য উলঙ্গ ছবি বা ন্যাংটা ছবি বা ন্যাংটা ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। যেই ওই সামান্য খুশি করতে গিয়ে ওই খুশিটা পরবর্তীতে আপনাকে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আমি হয়তো আশা করি বোঝাতে পেরেছি। সোমনাথ, শেয়ার করে দাও, ভালো থাকবে, পরে আবার কথা হবে।